প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। ওই যে লিখিত বক্তব্যের যে অভিযোগটা আপনি পাঠ করছেন, আদৌ ও সম্পর্কে আপনি কি জানেন? সম্প্রতি বামনা প্রেস ক্লাবে কয়েকজন ফুটপাত ব্যবসায়ীর মাধ্যমে নাহিন আহসান রাহবারের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ তোলা হয়েছে তার ভিত্তি কতটুকু? আমাদের অনুসন্ধানী দল এই ঘটনার গভীরে গিয়ে প্রত্যক্ষদর্শীর জবানবন্দি এবং সাম্প্রতিক নাশকতার যোগসূত্র বিশ্লেষণ করেছে। প্রাপ্ত তথ্য বলেছে, অভিযোগের প্রতিটি ধাপেই রয়েছে শুভঙ্করের ফাঁকি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে মার্কেট করার নামে কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, কিন্তু অনুসন্ধানে দেখা যায় এই পুরো পুনর্বাসন প্রক্রিয়াটি কোনো ব্যক্তির একক সিদ্ধান্তে নয়, বরং তৎকালীন ইউনো ইমরান হোসেনের সরাসরি তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল। সরকারি নথি অনুযায়ী ৩০ জন ব্যবসায়ীর শেড নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩,৭৬,৯০০ টাকা। যেখানে মোট ব্যয় ৪ লাখ টাকার নিচে, সেখানে কোটি টাকার আত্মসাতের অভিযোগ গাণিতিকভাবেই অবাস্তব এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিটি ব্যয়ের ভাউচার এখনও উপজেলা দপ্তরে সংরক্ষিত রয়েছে। এরপর আমরা নির্ধারিত তারিখে মাইকিং করে আমরা এই ফুটপাত অপসারণের জন্য বাজার কমিটি একটি নির্দেশনাও দিয়েছিলাম এবং সেখানে গিয়েছিল অনেক ব্যবসায়ীরা গিয়েছিল, অনেক দিন ব্যবসা বাণিজ্য করেছে। কিন্তু হঠাৎ করে আবার দেখছি, যখন আমরা শুনেছি যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে ছুটিতে যাওয়ার কথা শুনেছে, ঠিক সেই মুহূর্তে আবার এই ফুটপাতে যারা ওই মার্কেটে ছিল তারা আবার এই ফুটপাত দখল করেছে। আমাদের অনুসন্ধানী দল সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছে, তাদের ভয় দেখানো হয়েছিল যে এই সংবাদ সম্মেলনে না গেলে তাদের দোকান উচ্ছেদ করা হবে। তাদের হাতে একটি লিখিত কাগজ ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সেটি পাঠ করতে বলা হয়েছিল। আচ্ছা, আপনার ওখানে মার্কেট আছে? আমার নয়, আমার বাবার নামে এই মার্কেট। তিনি দীর্ঘদিন যাবৎ ফুটপাতে ব্যবসা করছে, কিন্তু বাবা অসুস্থ থাকায় আমি দোকানে মাঝে মাঝে বসে আমি লেখাপড়া করি, পাশাপাশি আপনার দোকানে। আচ্ছা, ওই যে মার্কেটটা ইউনো ওখানে আপনাদের নির্ধারিত স্থান করেছে বা এই বিষয়ে মার্কেট তৈরি করতে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? না, মার্কেটে যখন যা অভিযোগ ছিল তখন যে ইউনো স্যার ছিল তার কাছে আমরা বিভিন্ন সময় গিয়েছি। ওই যে লিখিত বক্তব্যের যে অভিযোগটা আপনি পাঠ করছেন, আদৌ ও সম্পর্কে আপনি কি জানেন? আমি কিছু জানি না। তাহলে আপনাকে বক্তব্য বলছে যে এটা পাঠ করেন। পাঠ করতে হবে, তারা লেখাপড়া পারে না বা লিখিত বক্তব্য পাঠ করতে পারে না, এই জন্য আমি ওই বক্তব্যটা পাঠ করছি। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে আপনার এই মার্কেটটা তৈরিতে আসলে এই যে লাখ লাখ টাকার দুর্নীতি বা টাকা মেরে খাওয়া এরকম কোনো বিষয় আপনারা আছে কিনা, বা আপনারা যে 13,000 টাকা করে দিচ্ছেন সেটার হিসাব আপনাদেরকে ইউনো অফিস থেকে বুঝাই দেওয়া হয়েছে কিনা, বা সেটার কাজ ওখানে করা হয়েছে কিনা? এখন শুনেন, আমি 13,000 টাকা আপনার দিছি এবং আমি একটা আমার দোকান বুঝে পাইছি। ব্যবসায়ীরা নিজেই জানতেন না যে সেখানে কার বিরুদ্ধে বা কত টাকার অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ ব্যবসায়ীরা এখানে কেবল শক্তিশালী এক মহলের দাবার গুটি হিসাবে ব্যবহৃত হয়েছে। সরকার দল পতন হয়েছে, এখানে নিয়ে আসবে। মানে কয় টাকা খরচ হইতে পারে আপনার ধারণা? 15-20,000 টাকা, 15,000 টাকা গেছে। তত তো লাভবান হয় না। না। তদন্তে একটি বড় প্রশ্ন ছিল, 1 বছর পর হঠাৎ কেন এই অভিযোগ? গত 26শে ফেব্রুয়ারি নাহিন আহসান রাহবারের মালিকানাধীন ব্রডব্যান্ড ইন্টারনেট ফাইবার কেবল কেটে কুচি কুচি করে ফেলে। এই নাশকতার ঘটনায় যখন পুলিশি তদন্ত জোরদার হয় এবং অপরাধী চক্রটি কোণঠাসা হয়ে পড়ে, ঠিক তার 5 দিনের মাথায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর একমাত্র লক্ষ্য জনমতকে নাশকতার ঘটনা থেকে সরিয়ে রাহবারের চারিত্রিক ও ব্যবসায়িক ইমেজের দিকে ঘুরিয়ে দেওয়া। এই ঘটনাটি যদি রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যায়, তবে রাহবারের পিতা সৈয়দ মানজুরুর রব মামুন বামনা উপজেলা 3 বারের সাবেক চেয়ারম্যান। সদ্য সমাপ্ত নির্বাচনেও তার সমর্থিত প্রার্থী বামনায় সর্বোচ্চ ভোট পেয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, রাহবারের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং তার পিতার শক্তিশালী ভোট ব্যাংক আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে একটি বিশেষ মহলের জয়ের পথে বাধা হতে পারে। তাই রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননের পথ বেছে নেওয়া হয়। অনুসন্ধানে জানা যায়, ফুটপাত উচ্ছেদের আগে এই দোকানগুলো থেকে স্থানীয় একটি রাজনৈতিক চক্র নিয়মিত চাঁদা তুলত। রাহবার এবং প্রশাসনের উদ্যোগে যখন ব্যবসায়ীদের পুনর্বাসন করা হয়, তখন এই চক্রটির মাসিক আয়ের পথ বন্ধ হয়ে যায়। সেই পুরনো ক্ষোভ থেকেই ভিত্তিহীন এই অভিযোগের জন্ম। নাহিন আহসান রাহবারের দাবির ভিত্তি হল সরকারি নথিপত্র এবং তৎকালীন প্রশাসনের স্বচ্ছ রেকর্ড। অন্যদিকে অভিযোগকারীদের ভিত্তি হল প্রেস ব্রিফিং, যার সপক্ষে কোনো দালিলিক প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি। বর্তমানে এই এলাকায় কারা ছায়া চাঁদাবাজ হিসাবে সক্রিয়, তাদের একটি তালিকা আমাদের হাতে এসেছে। শীঘ্রই উত্তম সময়ে দখলবাজ সিন্ডিকেটের কুকীর্তি প্রকাশ করা হবে। সে পর্যন্ত সাথেই থাকুন।